মা দুর্গার ক্ষমতার কারণে স্বৈরাচারের পতন হয়েছে, সেখানে আমাদের প্রশ্ন। ঠিক না ঠিক জুড়ে বলেন। এখানে এই পয়েন্টে আমাদের আঘাত। আপনি যখন বলেন যে কোনো দেবদেবীর সমালোচনা করা যাবে না, কারণ কার মধ্যে কি আছে বলা যায় না। আপনি যদি এমন কথা বলেন যে ভাই আপনারা হিন্দু আমরা মুসলমান, আমরা সব এক, মরার পরে যদি আপনি ভালো কাজ করে যান তাহলে আমরা হাসরের মাঠে একসাথে উঠব, এরপরে যদি ভালো কাজ করেন আমরা জান্নাতে যাব, ভালো কাজ করলে আপনারা স্বর্গে যাবেন, এগুলা যদি আপনি বলেন আপনার মধ্যে ঈমান আছে? জুড়ে বলতে হবে ঈমান আছে? আমি দেখলাম বাংলাদেশের কিছু বুদ্ধিজীবীরা গত বছরের আগের বছর সম্ভবত ভারতবর্ষের এক কুখ্যাত শিল্পী, গানের শিল্পী মারা গেছে, আপনার লতা মঙ্গেশকর না কি নাম তার। সে মারা যাওয়ার পরে বাংলাদেশের বহুত বড় বড় রাজনীতিবিদরা দেখলাম তাদের ফেসবুক স্ট্যাটাসে বলতেছে উপারে প্রিয় শিল্পী ভালো থেকো। আপনাদেরকে একটা মূল কথা বলে দেই, আপনি রাজনীতির স্বার্থে অনেক সময় বলেন যে হিন্দু মুসলিম ভাই ভাই অমুক মার্কায় ভোট চাই। এটা শুধু এক দলের লোকেরা বলে না, বাংলাদেশে গণতান্ত্রিক দলের অনেকে এই কথাটা বলে, নির্বাচনে আসলে অনেকে এই কথাটা বলে। ঠিক না ঠিক জুড়ে বলেন। বলে ও হিন্দু মুসলিম ভাই ভাই অমুক মার্কায় ভোট চাই। ওই মার্কার বললাম না আমি কোন কোন মার্কা বলে, মনে করেন বেশিরভাগ লোকেরা কথাটা বলে। এই কথাটা কি ঠিক? বলেন আপনি, এই কথাটা কি ঠিক? আপনি যে একটা অমুসলিমকে যে ভাই বললেন, এই অধিকার আপনারা দিয়েছে কে? কোরআনে কারীম কি বলেছে? কোরআন বলেছে ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুসলমান একে অপরের ভাই। ঠিক কিনা? অমুসলিম আপনার ভাই নয়, অমুসলিম আপনার প্রতিবেশী, ভিন্ন ধর্মের, তার অধিকার সে পাবে। আপনি তার সাথে মানবিক আচরণ করতে পারেন, এতে কোনো অসুবিধা নাই। সে ঋণগ্রস্ত, আপনি সাহায্য করেন, তার সাথে আপনার লেনাদেনা উঠা বসা হোক, এতেও সমস্যা নাই। এক ময়দানে থেকে রাজনীতি করেন, তাতেও কোনো সমস্যা নাই। এটা ইসলাম আপনাকে বাধা দেয় নাই। কিন্তু বাধা হচ্ছে সেখানে আপনি উদারতার নামে যখন তার পূজায় গিয়া বলেন যে মা দুর্গার ক্ষমতার কারণে স্বৈরাচারের পতন হয়েছে, সেখানে আমাদের প্রশ্ন। ঠিক না ঠিক জুড়ে বলেন। এখানে এই পয়েন্টে আমাদের আঘাত। আপনি যখন বলেন যে কোনো দেবদেবীর সমালোচনা করা যাবে না, কারণ কার মধ্যে কি আছে বলা যায় না। আপনি যদি এমন কথা বলেন যে ভাই আপনারা হিন্দু আমরা মুসলমান, আমরা সব এক, মরার পরে যদি আপনি ভালো কাজ করে যান তাহলে আমরা হাসরের মাঠে একসাথে উঠব, এরপরে যদি ভালো কাজ করেন আমরা জান্নাতে যাব, ভালো কাজ করলে আপনারা স্বর্গে যাবেন, এগুলা যদি আপনি বলেন আপনার মধ্যে ঈমান আছে? জুড়ে বলতে হবে ঈমান আছে? আমি দেখলাম বাংলাদেশের কিছু বুদ্ধিজীবীরা গত বছরের আগের বছর সম্ভবত ভারতবর্ষের এক কুখ্যাত শিল্পী, গানের শিল্পী মারা গেছে, আপনার লতা মঙ্গেশকর না কি নাম তার। সে মারা যাওয়ার পরে বাংলাদেশের বহুত বড় বড় রাজনীতিবিদরা দেখলাম তাদের ফেসবুক স্ট্যাটাসে বলতেছে উপারে প্রিয় শিল্পী ভালো থেকো। আমাদের খুব নিয়ারেস্ট, খুব কাছের কিছু বন্ধু বান্ধবকে দেখলাম রাজনীতি করে, তারাও বলে যে আমি বহুত তার গান শুনেছি, আল্লাহ তাআলা উপরে তাকে ভালো রাখুক। মুসলমানের সন্তান হয়ে মুশরিকের জন্য দোয়া করে, উপরে নাকি আল্লাহ তাআলা ভালো রাখবে। আরে ব্যাপার, উপরের কি বিশ্বাস কি ওর আছে নাকি? যার তো আল্লাহর পরে যার বিশ্বাসই নাই, তো আল্লাহ তাআলা ভালো রাখবে কেমনে? কথা ঠিক না বেঠিক জেনে বলেন। মূর্খতার লেভেল ঠিক রাখবেন, জিহালাত এবং মূর্খতা সব জায়গায় দেখাতে যাবেন না। আপনারা বলেন যে হুজুররা সব জায়গায় একটু কঠোরতা করে, না সব জায়গায় কঠোরতা করি না। আপনার যদি এত মহব্বত থাকে অমুসলিমের জন্য, তার ভাঙা ঘরটা আপনি বানিয়ে দেন। তার ছেলে মেয়ে লেখাপড়া করতে পারে না, আপনি লেখাপড়া টাকা দেন। ঠিক না বেঠিক জোরে বলেন। আপনি তার মেয়েটা বিবাহ দিতে পারেন না, টাকার অভাবে আপনি সাহায্য করেন, মানবিক সাহায্য করেন। আমাদের দেশে যখন বন্যা দুর্গত মানুষের পাশে এদেশের বিভিন্ন আলেম ওলামারা তাওহীদি মুসলমানরা দাঁড়ায়, তখন হিন্দু আর মুসলমান দেখে না, তখন মানুষ হিসেবে সকলকে আমরা সাহায্য করি। করোনাকালীন সময়ে দেখেন, করোনার সময়ে যখন করোনা রোগে আক্রান্ত হয়ে হিন্দুরাও মারা গেছে, চিতায় জ্বালাতে চায় নাই হিন্দুরা, লাশ নিজেরা যেতে পারে নাই, মুসলমানরা চিতায় পুরাবার ব্যবস্থা করে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। মুসলমানদের তো এই উদারতা আছে, এটা নিষেধ না। আপনি মানবিক সাহায্য করেন, কিন্তু আপনি মানবিক সাহায্য করেন না, আপনি সাহায্য করেন পূজায়। এটা কি ঠিক? এটা যদি বলেন এটা কি ঠিক? আপনি পূজার টাকা দিয়ে দিলেন, ভাই আপনি আরো 5-10টা মূর্তি বানান, অসুবিধা নাই। এটা কি মানবতা হলো? এটা মানবতা হলো? এটা আপনার ঈমান বিক্রি করা হলো। আপনি কাফেরদের কুফরি কাজকে সমর্থন করলেন, শিরিককে সমর্থন করলেন, তাহলে আপনারে মুসলমান বলবো কোন দুঃখে? ঠিক না ভাই ঠিক?
আল্লাহ তাআলা যে আমাদের বুঝার তৌফিক দান করেন। আমি মাঝে মাঝে ভাবি কি জানেন, এই যে আপনাদেরকে বয়ান করার পরে যখন গাড়িতে বসি না, আল্লাহর কসম অনেক সময় বিছানায় শুয়ে শুয়ে ভাবি, এই এলাকার লোকেরা যে আমাকে দাওয়াতটা দিল, আমার পিছনে এত টাকা খরচ করলো, আমাকে এত আদর আপ্যায়ন করে খাওয়ালো, এত কষ্ট করে প্যান্ডেল করলো, লাইটিং করলো, মাইকিং করলো, এত উন্নত ব্যবস্থাপনা করলো, রাজকীয় সংবর্ধনা দিল, ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা দিল, ফুলের মালা দিল, আমি বিনিময়ে স্টেজে বসে তাদেরকে কয়টা ভালো কথা শোনাতে পেরেছি? আমি তাদেরকে একটা তাওহীদের কথা শেখাতে পেরেছি, একটা শিরিক থেকে মানুষকে বাঁচাতে পেরেছি, আমি কি আমার হকটা আদায় করতে পেরেছি? মাঝে মাঝে নিজেকে অপরাধী মনে হয়, আল্লাহর কসম অপরাধী মনে হয়। যার দরুন ওই আবেগ থেকে অনেক সময় জীবনের ঝুঁকি নিয়ে কিছু সত্য কথা বলি, অনেক সময় কিন্তু রাজনীতিবিদরা কষ্ট পান, যা আমরা না হয় রাজনীতির মাঠে একটু একটু এদিক সেদিক করি, তাই বলে হুজুর আমাদেরকে স্টেজে ধুলাই করে। প্রিয় ভাই, রাজনৈতিক মাঠে রাজনৈতিক কেরিয়ার তো আপনার একদম অল্প সময়ের, আজ আছে কাল নাই, আজকের রাজা কালকের প্রজা, আজকে আপনি ফুলের মালা পাচ্ছেন, কালকে জুতার মালা পাইতেও পারেন। কথা বলে না কেন? ক্ষমতার দম্ভে এবং অহংকারে যাদের কাছে যাওয়া যায় না, তারা আজকে নিজেরা দেখেন বৈরাগ্য জীবনযাপন করতেছে। কথা বলে না কেন? মানুষের সামনে মুখ দেখাবার সাহস পায় না। কথা বলেন ঠিক না? ঠিক জোরে বলেন। সুতরাং আপনাদেরকে আমরা যা বলি, মাঝে মাঝে একটু শক্ত কথা বলি, এটা আঘাত নেবেন না, এটা মনে করবেন ট্রিটমেন্ট, এটা চিকিৎসা। একজন আলেম হিসেবে তিনি আমাদের বলবেন, আলেমরা যদি আপনাদের কুফরি কাজের, শিরিকি কাজের লাগাম টেনে না ধরেন, আপনি তো জাহান্নামের পথে চলে যাবেন। আল্লাহর কাছে তো আমাদের জবাবদিহিতে আছে না? নাই চিল্লায় বলেন। এই জন্য আমার ভাইদেরকে বলি, প্রিয় ভাইয়েরা আমার, ইমানি দায়িত্ববোধ থেকে কথাগুলো বলতে হয়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় জালিলুল কদর সাহাবী, তিনি বলেন, কোরআন মাজিদে যদি আল্লাহ তাআলা সূরা বাকারার এই আয়াতটা নাজিল না করতেন, তাহলে আমি তোমাদেরকে একটা হাদিসও বলতাম না। কারণ হাদিস বলা এত সহজ না, বড় ভয়ের কথা। নবীজি যেখানে বলেছেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, যেই ব্যক্তি আমি নবীর উপরে একটা মিথ্যা কথা ইচ্ছাকৃত বলবে, সে যেন জাহান্নামে তার ঠিকানা বানায় নেবে। এই কথা শোনার পরে হযরত আবু বকর বলেন, আমি হাদিস বলতে চাই নাই, কিন্তু কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক যখন আয়াত নাজিল করলেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বায়্যিনাতি ওয়াল হুদা মিন বা'দি মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাব উলাইকা ইয়ালআনুহুমুল্লাহু ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন। আমি আল্লাহ তাআলা কিতাবের মধ্যে যে হেদায়েত নাজিল করেছি, সুস্পষ্ট বর্ণনা মানুষের জন্য যা নাজিল করেছি, সেই সমস্ত বিধিবিধানগুলো, হাকামাতগুলো, আমার আয়াতগুলোকে যারা লুকিয়ে রাখে, মানুষের কাছে বলে না, ওই সমস্ত ব্যক্তিদের উপর আমি আল্লাহর লানত। জোরে কর নাউজুবিল্লাহ। শুধু আমার লানত নয়, ওয়ায়াল্লানুহুমুল লাঈনুন, গোটা জগৎবাসীদের লানত তার উপরে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এই যে এত বড় কথা যদি আল্লাহ তাআলা কোরআন শরীফে না বলতেন, খোদার কসম একটা হাদিসও আমি বলতাম না। কিন্তু যাও একটু বলি, অত্যন্ত ভয়ে ভয়ে বলি, না জানি কোনটা আবার ভুল হয়ে যায়। এই জন্য আলেম ওলামাদের দায়িত্ব আছে, শুধু ওয়াজ করলে হবে না, শুধু সিন্নি খেলে হবে না, হাদিয়া তুহফা নিলে হবে না। অনেক আলেমরা সুবিধা নিয়ে কথা বলেন, পিঠ বাঁচায়া কথা বলেন, তেলতেলা কথাবার্তা বলেন, যাতে কেউ কষ্ট না পায়, কেউ যেন আমার প্রতি নারাজ না হয়। নাস্তিকও খুশি, ইহুদিও খুশি, মুশরিকরাও খুশি, হিন্দু খুশি, বৌদ্ধও খুশি, সবাইকে খুশি রেখে যে ব্যক্তি আল্লাহর কোরআনের কথা বলে, আল্লাহর কসম করে বলি, এটা সুন্নতি পদ্ধতি নয়, এটা হচ্ছে মুনাফিকি পদ্ধতি। আপনি তো সকলকে খুশি রাখতে পারবেন না। একজন মানুষের দ্বারা কি সবাইরে খুশি রাখা সম্ভব? এর চিৎকার দিয়ে বলতে হবে সম্ভব। একটা মায়ের সাথে আপনার কেউ আছে, সেই মাই কি তার সব সন্তানকে খুশি রাখতে পারে? বাবা কি তার সব সন্তানদের খুশি রাখতে পারে? একটা ঘরে 5 জন সদস্য থাকলে 5 জনের মতামত কি একরকম হয়? তাহলে না হলে একজন আলেমের সামনে কত মানুষ, চিন্তা করেন একটু। আপনি এখানকার পরিবেশটা দেখেন তো ভাই, একটা আলেমের মেন্টালিটি কেমন হওয়া উচিত। কত মানুষ এখানে, কত চিন্তা চেতনার মানুষ এখানে, শিক্ষিত মানুষ আছে, অশিক্ষিত মানুষ আছে,
কোরআন সুন্নাহ মোটামুটি আইডিয়া আছে এরকম লোক আছে, একেবারে কিছুই বুঝে না এমন লোকও আছে। ঠিক না ঠিক জোরে বলেন। এখন এতগুলো মানুষের মন যোগায় আপনি কথা কেমনে বলবেন? এই জন্য আল্লাহর সাহায্য ছাড়া, আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহর সাহায্য ছাড়া একজন বক্তা হক কথা বলে টিকে থাকতে পারবে না। যদি কেউ টিকে থাকে এটা আল্লাহর সাহায্যেই টিকে থাকবে। ঠিক না ঠিক জোরে বলেন। কত রকমের কথা, চোরের বিরুদ্ধে কথা বললে চোর নারাজ, ঘুষের বিরুদ্ধে কথা বললে ঘুষখোর নারাজ, চাঁদাবাজের বিরুদ্ধে কথা বললে চাঁদাবাজ নারাজ। কথা বলে না কেন? চাঁদাবাজি করা হালাল না হারাম? ঘুষ খাওয়া হালাল না হারাম? দুর্নীতি করা হালাল না হারাম? সুদের ব্যবসা করা হালাল না হারাম? কিন্তু দুঃখজনক বাস্তবতা এটা, আমাদের সমাজের মধ্যে সভাপতি হওয়ার জন্য পাগল, কিন্তু মুসল্লি হওয়ার জন্য পাগল নয়। সেক্রেটারি হওয়ার জন্য মরিয়া হয়ে গেছে, নামাজ যে 10 বছর ধরে পড়ে না খবর নাই। নিজের ঘরে বউয়ের পর্দা নাই, কিন্তু মাদ্রাসার সভাপতি হইতেই হবে, সেক্রেটারি হতে হবে, না হলে উপায় নাই। বড় দুঃখজনক একটা বাস্তবতা বলি, কোরআনের মঞ্চে এমন বাংলাদেশে বহুত মাহফিল আমরা গিয়েছি, আলেমের নামটা ছোট করে প্রধান অতিথির নাম দিছে মোটা করে বড় করে। এমন প্রধান অতিথি যার বিসমিল্লাও ঠিক না। আপনারা বলেন এটা কি ইনসাফ হলো? এটা কোরআনের মাহফিলে একজন আলেমের নাম নিচে দিয়ে একজন জালেমের নাম উপরে দিলেন, মোটা করে দিলেন, যার এলেম নাই, আমল নাই, নামাজ নাই, রোজা নাই। দিছেন কেন? বড় পদ আছে বা টাকা পয়সা আছে। ঠিক না ঠিক জোরে বলেন। এটা কি আলেমকে সম্মান দেওয়া হলো না বেইজ্জত করা হলো? বেইজ্জত করা হলো। এই যে কাজটা করেছেন। আমি নারায়ণগঞ্জে এক মাহফিলে কয়েক বছর আগে দাওয়াতে গেলাম। ভাই আপনাদের কষ্ট হচ্ছে? নারায়ণগঞ্জে মাহফিলে যাওয়ার পরে স্টেজে আমি বক্তব্য দেওয়ার আগে প্রধান অতিথি ভাষণ দিলেন, খুব জাজালো বয়ান। সেই ভাষণে তিনি মাদকের বিরুদ্ধে দারুণ কথা বললেন, এমন সুন্দর কথা বললেন, আমি খুশি হয়ে গেলাম। আমি তার জন্য দোয়া করলাম আল্লাহর কাছে।